আমরা আজকে চলে আসছি লুভ মিউজিয়ামে। একদম সামনে আছি লুভ মিউজিয়ামের। প্রায় 1.5 মাইল লম্বা একটা লাইন লেগে আছে। লাইনে সবাই দাঁড়িয়ে গেছে, পাভেল সাফি সানায়া দাঁড়িয়ে গেছে। তো আমি ভাবলাম আমার ব্লগটা এখান থেকে শুরু করি, আর ভেতরে কি আছে টুকটাক যেটুকু পারি দেখিয়ে দিচ্ছি। আর এত মানুষের ভিড় দেখে আমার রীতিমতো ভয় লাগছে, কারণ আমি জানি মোনালিসার পেইন্টিংটা এত ছোট একটা পেইন্টিং, আমি আদৌ দেখতে পাবো কিনা ঠিক মতো তাও সন্দেহ আছে। আর এই প্রথম আমার লুভ মিউজিয়ামের ভেতরে যাওয়া, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় এত মানুষের ভিড়ে। পাশে থাকবেন, সব দেখিয়ে দিব। এটা লুভ মিউজিয়ামের মেইন এন্ট্রেন্স। এখানে সম্পূর্ণ সিকিউরিটি চেক করে ওরা ভেতরে ঢুকায়। এখানে শুধু সিকিউরিটি চেক হচ্ছে, টিকিটটা চেক করবে আরো ভেতরে গেলে। সানায়া, কি বাবা কি হয়েছে? আমরা এন্ট্রেন্স থেকে ঢুকেই যেই পাশে মোনালিসা আছে ওই এন্ট্রেন্স দিয়ে ভেতরে চলে গেলাম। পুরো মিউজিয়ামটা লক্ষ কোটি স্ট্যাচু পেইন্টিংস দিয়ে ভরা। পুরোটা লুভ মিউজিয়াম যদি দেখতে হয় পুরোপুরি ভাবে 1 মাসের বেশি সময় লেগে যাবে, যদি খুঁটিয়ে খুঁটিয়ে সম্পূর্ণটা দেখতে হয়। কিন্তু আমাদের হাতে তো আর অত সময় নাই, 1-2 ঘন্টার মধ্যে দেখে শেষ করতে হবে। তো প্রধান আকর্ষণ মোনালিসা যেদিকে আছে সেদিকেই প্রথমে যাওয়া বুদ্ধিমানের কাজ। পুরো মিউজিয়ামেরই মেঝে, দেয়াল, ছাদ সব জায়গায় নিখুঁত কারুকার্য করা। মেইন এন্ট্রান্স থেকে মোনালিসা পর্যন্ত যেতেও কিন্তু আমাদের প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগেছিল। আর পুরোটা রাস্তা জুড়েই এই এত সুন্দর সুন্দর পেইন্টিংগুলো ছিল। সবগুলোর তো আর ছবি তুলে রাখা সম্ভব না, তারপরেও যেই কয়টা পেরেছি আমি ছবি তুলে নিয়ে এসেছি, আর অল্প কিছু ভিডিও করে নিয়ে এসেছি। আর এই যে এখন আমরা আছি মোনালিসা যেই হলের ভেতর আছে সেখানে। মোনালিসা 1503 সালে ইতালীয় শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন। আর এই রহস্যময়ী নারী প্রতিকৃতি মোনালিসার বর্তমান বাজার মূল্য এখন প্রায় $908 মিলিয়ন চেয়েও বেশি। আর হ্যাঁ, মোনালিসাকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পেইন্টিং হিসেবে বিবেচনা করা হয়। মোনালিসার পেইন্টিংটি কোথায় আছে জানেন? ওই যে দেখেন, সবাই ঘিরে যেখানে দাঁড়িয়ে আছে মোবাইল উঁচু করে, ওই যে মোনালিসা ছোট্ট করে। মজার না ব্যাপারটা? মানুষের ভিড়ে আমি লাইনে দাঁড়াইছি, লাইনও বলা যাবে না, সবাই ভিড় করে দাঁড়াইছে মোনালিসা দেখার জন্য। কিছু মানুষ বের হয়ে যাচ্ছে ছবি তুলে, আর বাকি মানুষরা সামনে যাচ্ছে। তো আমি এইভাবে দাঁড়াইছি, মোনালিসা ওই ভিতরে, ভিড়ের ভিতরে, দেখি একটা ছবি তুলে যেতে পারি কিনা। যাক, শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর আমি মোনালিসাটা দেখতে পেরেছিলাম, ছবিও তুলতে পেরেছি, আর হ্যাঁ, ভিডিও করে আসতে পেরেছি। মজার ব্যাপার হলো ভিড়ের মধ্যে তো আর বাচ্চাদের নিয়ে ঢুকা যায় নাই, তো আমি সানায়াকে কাঁধে তুলে দূর থেকে মোনালিসা দেখিয়েছিলাম। আর তারপর সাফির আবার তার বাবার সাথে ভিড় ঠেলে ভেতরে গিয়ে মোনালিসা দেখে এসেছে। আসলে লুভ মিউজিয়ামের ট্যুরিস্টরা আর সবাই আসেই মোনালিসাটা দেখার জন্য, এটাই প্রধান আকর্ষণ, তাই এখানে ভিড়টাও বেশি। আচ্ছা, কোনো রকম মোনালিসাটা দেখা শেষ করার পরেই বাচ্চারা শুরু করে দিল আমরা এখন ম্যাকডোনাল্ডসে যাব, নিচে ওরা গেম জোন দেখেছিল সেখানে যাবে, মানে মাথাই খারাপ করে দিচ্ছে, ওরা আর মিউজিয়াম দেখবেই না। আর আমিও নাছোড়বান্দা, আমি বলি যে না, ওগুলোতে যেতে হলে আগে আরো কিছু সময় থাকতে হবে, মিউজিয়ামটা আরেকটু দেখতে হবে। জগৎ বিখ্যাত শিল্পকর্মের আধার এই লুভ মিউজিয়াম, সেটা কি আর এই বাচ্চারা বোঝে বলেন তো? ওরাও নিশ্চয়ই বুঝবে একটু বড় হলে। 1202 সালে ফ্রান্সের রাজা ফিলিপ আগাস্টাসের অধীনে এই লুভ মিউজিয়াম তৈরি করা হয়। এই লুভ মিউজিয়াম কিন্তু মিউজিয়াম হবার পূর্বে রাজাদের বাসস্থান, প্রদর্শনাগার এই হিসেবেই ব্যবহার করা হতো। একেবারে 1800 শতাব্দীর শেষের দিকে তথা 1793 সালের 10ই আগস্ট এই লুভ মিউজিয়ামকে জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়। লুভ এই পুরো ভবনটিকে মিউজিয়ামে রূপান্তর করতে প্রায় 200 বছর লেগে গিয়েছিল। আর হ্যাঁ, 1989 সালে মিউজিয়ামটির উপরে 2টো কাচের পিরামিড সহ মিউজিয়ামটিকে উদ্বোধন করা হয়। আর এই কাচের পিরামিড দুটোই লুভ মিউজিয়ামটিকে আরো আইকনিক করে তুলেছে। সবার একবার হলেও এই কাচের পিরামিডের সামনে ছবি তো তুলতেই হবে। আচ্ছা, মোটামুটি আর একটা হল কোনো রকম ঘুরে আমরা বাইরে চলে আসলাম। বাচ্চাদের ক্ষুধাও লেগেছে, আর ওরা ঢোকার আগে যেমনটা বললাম ম্যাকডোনাল্ডস দেখেছে, তাই মাথাটাও নষ্ট করে দিচ্ছে, ম্যাকডোনাল্ডসে খাবে। এটা হচ্ছে পুরো লুভ মিউজিয়ামটাকে মিনিয়েচার করে তৈরি করা, একদম ছোট্ট ফর্মে ডিজাইনটা পুরোপুরি দেখানো। আমরা মিউজিয়াম দেখে এখন এসে ম্যাকডোনাল্ডসে বসছি। মিউজিয়ামটা শান্তি মতো দেখতে পারলাম না, এই দুজনের জ্বালায়। আচ্ছা, সাফিরকে আমি জ্বালাইছে,
সানায়ার জ্বালায় আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে মিউজিয়ামের মধ্যেই। মিউজিয়ামটা আরেকটু ঘুরে দেখতে পারতাম, এই আর কি। তো আপাতত একটু খাওয়া দাওয়া করি, আমার তেমন ক্ষুধা নাই। তো সাফির ওরা খাবে, আমি আর সানায়া আইসক্রিম খাবো। এই তো আইসক্রিম পেয়ে এত খুশি। ওরে বাবারি, আমরা চলে আসছি এখন গেম অনে। হ্যাঁ আসো, আমরা টিকিট নিব তো আগে, আসো। হ্যাঁ বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, এটা চালু না, সব বন্ধ। আম্মু এগুলো চলে না, সব বন্ধ। আরে বাচ্চারা কান্নাকাটি করতেছে। তোমরা উঠো মোটরসাইকেলে বসে টসে, চলো চলে যাই তাহলে। চলে না, সব বন্ধ। সানায়া সানায়া বসো, একটু বসো। দেখো বেবিকে ধাক্কা দিও না। ওয়ালা সেবং, চলো এখন যাই। মিউজিয়ামের নিচে শোপিস, সুভিনির এই সব কিছুর একটা শপ ছিল। ভেতরে যত স্ট্যাচু ছিল মিউজিয়ামের, সব কিছুর ছোট ছোট ফর্মে এখানে আছে। খুবই ভালো লাগছিল, সুন্দর, কিউট এবং সুপার এক্সপেন্সিভ। আমাদের আজকের মতো মিউজিয়াম দেখা শেষ। তো প্রথমবারের মতো ভালোই দেখলাম, বাচ্চারা বড় হইলে আরো আসলে আবারও ভালোভাবে দেখতে পারবো। ওরা তো কোনো রকম মোনালিসাটা চিনে, মোনালিসাটা দেখছে, দেখেই কাহিনী শুরু হয়ে গেছে, বাসায় যাব বাসায় যাব। তারপরও যতটুকু পেরেছি দেখেছি, ভালো লেগেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো পেইন্টিং তো করাই যায়, এখনো মানুষ, আজকের দিনেও মানুষ অনেক অনেক পেইন্টিং করছে, খুবই ভালো কথা। কিন্তু এত এত বছর আগে মানুষ এত সুন্দর পেইন্টিং করতে পারতো, করেছে, এই স্কাল্পচারগুলো তৈরি করেছে, এইটাই সবচেয়ে বড় কথা। এই তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সানায়া কোলে উঠে বসে আছে, সম্ভব না আর কথা বলা। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ব্লগগুলো কেমন হচ্ছে জানাবেন, আর প্যারিস কেমন লাগছে সেটা জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শোনাই আল্লাহ হাফেজ বলবে, বলবে না।